এবার মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন অর্জুন সিং। মহেশতলা নিয়ে এবার চ্যালেঞ্জ ছুড়লেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, আমি আমার দলকে বলবো আপনারা প্রতিবাদ মিছিল যাই করুন না কেন, কিন্তু হিন্দুদের পাশে আমাদের দাঁড়াতেই হবে। আমি দলকে বলবো, নিজের থেকেও বলছি, দল ডাক দিক, মহেশতলা যেতে হবে। আমরা প্রশিক্ষিত সৈনিক আছি। কমিউনাল ভায়োলেন্স কিভাবে ঠান্ডা করতে হয় আমরা জানি। যারা গন্ডগোল পাকাচ্ছে তারা কাপুরুষ, পুলিশও তাদের কাছে মার খাচ্ছে। এর থেকে লজ্জার কিছু নেই। এ বিষয়ে পুলিশ বিদ্রোহ করুক, নাহলে তাদের জীবন বাঁচবে না। মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ, তিনি কখনোই দাঙ্গা কমাতে পারবেন না। দেখবেন মমতা ব্যানার্জি বা ববি হাকিম কথায় কথায় বলেন কি পশ্চিমবাংলা হলো ক্যাপিটাল অফ কালচার। তারপরে আস্তে আস্তে ক্যাপিটাল অফ কালচার তোলাবাজি, দুর্নীতি, কমিউনাল ভায়োলেন্স, হিন্দু থাকতে পারবে না, কলকাতা শহরে হিন্দু বিহীন হয়ে যাচ্ছে। সব মারওয়াড়িরা ব্যবসা বন্ধ করে করে নিজের ব্যবসা বড়া বাজারে সব দেখুন মুসলমান ভরে গেছে, রোহিঙ্গা মুসলমানরা সব ওখানে ভরে গেছে। মহেশতলা যে জায়গাটা ঘটনাটা ঘটেছে সেটাও আবার রবীন্দ্রনগর নাম আছে। রবীন্দ্রনাথে বাংলায় দাদা তৃণমূল সব পাপ করছে, শুধু মমতা ব্যানার্জি দেখতে পাচ্ছে না। ঘাবড়াবার কিছু নেই। যে লুট চলছে, মমতা ব্যানার্জি সরকারি কর্মচারীদের মাইনা দেওয়ার পয়সা থাকবে না। আপনি দেখবেন ইলেকশনের আগে সরকার বেহাল হয়ে যাবে। গুজরাতের কাছে সামনে দাঁড়িয়ে মুখকে বলা ববি হাকিমকে শোভা দেয় না। গুজরাতে 500 কিলোমিটার যদি চলে যান একটা চায় দোকান পাবেন না, আড্ডা মারার লোক থাকে না। আর পশ্চিমবাংলা ওই ববি হাকিমের বাড়ির নিচে 4টে চায় দোকান আছে, ওখানে লোক আড্ডা মারে। জন্য সমস্ত হিন্দু ভাইদেরকে হিন্দুদের পাশে দাঁড়ানো দরকার আছে। মুখে না, সব রসদ দিয়ে তাদের পাশে দাঁড়ানো দরকার। আমি তো বলছি রে বাবা, দল যদি নাও বলে মহেশতলা হিন্দুদের কাছে আমি পাশে আছি। যেরকম রসদের দরকার আছে সমস্ত। দেখবেন মমতা ব্যানার্জি বা ববি হাকিম কথায় কথায় বলেন কি পশ্চিমবাংলা হলো ক্যাপিটাল অফ কালচার। তারপরে আস্তে আস্তে ক্যাপিটাল অফ কালচার তোলাবাজি, দুর্নীতি, কমিউনাল ভায়োলেন্স, হিন্দু থাকতে পারবে না, কলকাতা শহরে হিন্দু বিহীন হয়ে যাচ্ছে। সব মারওয়াড়িরা ব্যবসা বন্ধ করে করে নিজের ব্যবসা বড়া বাজারে সব দেখুন মুসলমান ভরে গেছে, রোহিঙ্গা মুসলমানরা সব ওখানে ভরে গেছে। মহেশতলা যে জায়গাটা ঘটনাটা ঘটেছে সেটাও আবার রবীন্দ্রনগর নাম আছে। রবীন্দ্রনাথে বাংলায় স্বামী বিবেকানন্দের বাংলার অবস্থাটা কী আছে? পুলিশ নিঃসহায় মার খাচ্ছে। কেন মার খাচ্ছে? গুজরাতের কাছে সামনে দাঁড়িয়ে মুখকে বলা ববি হাকিমকে শোভা দেয় না। গুজরাতে 500 কিলোমিটার যদি চলে যান একটা চায় দোকান পাবেন না, আড্ডা মারার লোক থাকে না। আর পশ্চিমবাংলা ওই ববি হাকিমের বাড়ির নিচে 4টে চায় দোকান আছে, ওখানে লোক আড্ডা মারে। এটা চাকরিবিহীন একটা রাজ্য, আর ওখানে বিজনেস, ব্যবসায়, চাকরি। বাংলাদেশ ওনার যে জিহাদিরা যারা ভোট দেয়, শাসক দলের মদত ছাড়া এখানে আপনি কোনো প্রস্টিটিউশন এলাকায় একটা প্রস্টিটিউশন করতে পারবেন না। আপনি বারে যেভাবে আমাদের মাদের বোনদেরকে যেভাবে ওখানে যে রাস্তায় নিয়ে যাচ্ছে এই মমতা ব্যানার্জি, জন্যে সমস্ত হিন্দু ভাইদেরকে হিন্দুদের পাশে দাঁড়ানো দরকার আছে। মুখে না, সব রসদ দিয়ে তাদের পাশে দাঁড়ানো দরকার। আমি তো বলছি রে বাবা, দল যদি নাও বলে মহেশতলা হিন্দুদের কাছে আমি পাশে আছি। যেরকম রসদের দরকার আছে সমস্ত হিন্দুদেরকে বলবো তাদের পাশে দাঁড়ান। আমি তো আছি। আর আমি তো এটাও বললাম কি দাঙ্গা কীভাবে ঠান্ডা করতে হয় আমার থেকে ভালো কেউ জানে না। এই পুলিশ হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।